চিন্তা করা যায় নারায়ণগঞ্জ থেকে এয়ারপোর্ট যাইবো 1100 টাকা দিব ভাড়া মারি। কি পরিমাণে ভাড়া কমাইছে, ভাড়া এত কম দেখাইতেছে, মেজাজটা গরম হয়ে যেতেছে। একটা গাড়ি নিয়ে যদি হে গাজীপুর যাই আর আমার যদি দেয় 600 টাকাও দিব না, 500 কত জানি দেখাইলো দেখলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে 3 তারিখ শুক্রবার। তো এখন বাজে হচ্ছে 11:21 অলরেডি। আমি আজকে গাড়িটা ধুয়ে পরিষ্কার করে পাম্পে থেকে এখন আসলাম একটু আগে। আসার পরে এই যে এখন অনলাইনে গেলাম আরেকটু আগে, আরেকটা টিপ পাইয়া লাইলাম আলহামদুলিল্লাহ। ইন্টারসিটি পাইছি, ভালো বিষয়। এদের পরে এখন টিপ কম, অনেক কম, ভাড়াও কমাই দিছে ওবারে। তারপর একটা ইন্টারসিটি পাইছি আলহামদুলিল্লাহ। তো এখন একটা অটো আর কি উল্টা বিলে রেখা রাখছে। যাত্রীর সাথে কথা হয়েছে, যাত্রী আছে ট্যানারির মোড় থেকে একটু বামে, বলতেছে ওয়েট করতেছে, আর আমি ওই জন্য পিক আপ করতে যাচ্ছি। তো দেখি আজকে সারাদিন গাড়ি চালিয়ে কত টাকা ইনকাম করতে পারি ইনশাআল্লাহ, আর কি কি ঘটে সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ যাত্রী নামাই দিলাম, ভাড়াইছে 1100 টাকা প্লাস। তো এখন নামাজের সময় হয়ে গেছে আলহামদুলিল্লাহ, নামাজ পড়ে নিব। গাড়িটা আবার একটু বাড়ি বাড়তেছে, আজকে ধুয়ে আসি তো। এখন এই ধোয়ার কারণে কি এরকম হইল নাকি আল্লাহ জানে। এরকম হইলে তো সমস্যা, ফ্লাক্স শর্ট হয়ে যায়, প্লাস কয়েল শর্ট হয়ে যায়, অনেক সময় এরকম হয়। আল্লাহ ভরসা, আগে নামাজ পড়ে নেই, দেন হচ্ছে যাবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ নামাজ শেষ করে খাওয়া দাওয়া শেষ করে একবারে শুরু করলাম। এখন বাজে 2টা 1। আবার অনলাইনে গেলাম। অনলাইনে যাওয়ার সাথে সাথে উবার একটা কল আইছিল, এখান থেকে 4 কিলোমিটার দূর। তাও আমি আনতাম যেহেতু আমি নারায়ণগঞ্জ আছি, ঢাকার বাইরে। কিন্তু ভাড়া দেখাইছে আমার এয়ারপোর্ট যাইবো, ভাড়া দেখাইছে 1100 টাকা, একটু বেশি। চিন্তা করা যায় নারায়ণগঞ্জ থেকে এয়ারপোর্ট যাইবো 1100 টাকা দিব ভাড়া মারি। কি পরিমাণে ভাড়া কমাইছে। আগে একবার বসুন্ধরা থেকে আসছিলাম এই নারায়ণগঞ্জ, 2000 টাকা দিছিল, আর এখন ওই ভাড়া নিয়ে আসে 1100 থেকে 1400 টাকার মধ্যে। মানে এত পরিমাণে জুলুম করতেছে, কি বলবো আর কি। আরেকটা কল আসছে ওভারে, আশেপাশ থেকে যাবে হচ্ছে বাবুবাজার ব্রিজ আছে না, ওই ব্রিজের ওদিকে। তো ভাড়া দেখাইছে 569 টাকা প্রথম, আমি ধরি নাই। পরপর আবার আসছে, ওইবারও ধরি নাই, পরে আবার আসছে, তখন দেখাইছে 570 টাকা। তো একটা গাড়ি দিয়া মানে চিন্তা করা যায় কি পরিমাণে বেহাল দশা করছে ভাড়ার। একটা গাড়ি দিয়া নারায়ণগঞ্জ থেকে যাবে হচ্ছে বাবুবাজার ব্রিজের ওখানে। তো এখানে যাওয়ার পরে আমার উবারেরটা রাইখা দিব 570 টাকা। আর আমি যখন বাইক রাইড করতাম তখন খিলগাঁও থেকে আমি এই চাষারার মোড়ে আসছিলাম, ওই বাইকে আমাকে দিয়েছিল 300 টাকা, তাও খিলগাঁও থেকে। তা বুঝতে পারতেছেন কত অধপতনের দিকে গেছে আমাদের ভাড়ার অবস্থা। আল্লাহ। কল একটা পাইলাম, যাবে হচ্ছে মহাখালী ডিওএসএস আছে না, ওই আশেপাশে আর কি লোকেশন দেওয়া। তো ওদিকেই যাবে। এখন বসে থাকলে তো আর হবে না। আলহামদুলিল্লাহ ওই টিপটা নামাই দিলাম, ভাড়া কত কম দেখছেন, 1000 টাকার কম আইছে। ওভারের খরচ সহ 1000 টাকার কম আইছে। তো মানুষ আইছে 6 জন, বাচ্চা একটা নিয়ে আমারে বলে নাই যে তারা 5 জন মানুষ, বড় মানুষ 5 জন। এখন এমন গলিতে ঢুকছি, ঢুইকা মানে সিভার মধ্যে আটকা পড়ে গেছি। এখন না পারি আসতে, না পারি হ্যাগো বলতে। তারপরে নিয়ে আসলাম, 1000 টাকার কম আইছে, তাও আর কি 1000 টাকা রাখলাম আর কি আলহামদুলিল্লাহ। তো ওই বিল্ডিং এসকেএস টাওয়ার থেকেই আবার একটা কল পাইছিলাম, উত্তর 8 নম্বর সেক্টর, এখন নামাই দিলাম তাদেরকে। তো এই টিমে আমার ভাড়া দিছে 427 টাকা। তো এখন আমার প্রচুর ঘুমে ধরছে, একটু এলেও ঘুমায় নিতে হবে, দেন আমার শুরু করতে হবে। অনলাইনে আমি থাকবো ইনশাল্লাহ, এর ভিতরে যদি কল পাই তাহলে তো পাইলাম। আলহামদুলিল্লাহ আরেকটা কল পাইছি, ওই রেল ক্রসিং পার করে আছে আবদুল্লাহপুরের ওদিকে, দক্ষিণখানের ওদিকে যাবে হচ্ছে গাজীপুর জয়দেবপুরের ওদিকে দেখাইছে। ভাড়া এত কম দেখাইতেছে, মেজাজটা গরম হয়ে যেতেছে।
একটা গাড়ি নিয়ে যদি হে গাজীপুর যাই আর আমার যদি দেয় 600 টাকাও দেবো না, 500 কত জানি দেখাইলো দেখলাম। তো এটা কোনো বারো হইলো? আবার ফোন দিলাম, ওয়েটিং, ফোন তো করতেছে না। আর আমি ফোন দিলাম, বললো ওয়েটিং। এখন কি এটা ক্যান্সেল করে দিম নাকি এটাই ভাবতেছি। ওই টিপটা আমি ক্যান্সেল করে দিলাম। তার কিছুক্ষণ পর ওই ব্যক্তি আমাকে ফোন করছে। আর এর আগে আমি কয়েকবার ট্রাই করছি, তখন কিন্তু ফোন করে নাই, ফোন ধরেও নাই। তো এখন আবার আরেকটা টিপ আইছে, ওর পাশে থেকেই উঠবো পিক আপ লোকেশন। দেখলাম যাবে হচ্ছে বন স্ট্রিট ওদিকে। তো এখন এটা নিয়ে যাই গা ইনশাল্লাহ। এমন চিপা গল্লি, চিপা যেটু যাওয়া যায়, কিন্তু পানি কেদার রাস্তার অবস্থা দেখেন, ময়লার মধ্যে দিয়ে আসা ভাই, এই অবস্থা। বন্ধুরা অলরেডি 5:54 বাজে গেছে। তো এখন গ্যাস নিতে পারবো না, আর কি 6 মিনিট আছে। এই জন্য একটা টিপ পাইছি এদিকে সামনে। তো ভাবলাম এই টিপটা নিয়ে ধানমুড়ি চলে যাই। তো দেখি এই টিপে কত টাকা ভাড়া পাই আর কি হয়। আলহামদুলিল্লাহ ধানমুড়ি চলেছি, যাত্রী নামাই দিলাম মাত্র। তো এখন আমার হাউজের গলিতে চলে আইছি। গাড়িতে মাত্র হলুদ এক গাড়ি আর সবুজ এক গাড়ি আছে, কিন্তু এটা যে কোনো সময় যেতে পারে। গ্যাস নিয়ে নেই, পাই নেই, আবার নেওয়ার ইচ্ছাও ছিল না অত, কারণ প্রচুর ঘুম আসতেছে। এত ঘুম নিয়ে গাড়ি চালানো যাবে না। ইনশাল্লাহ আগামীকালকে আবার বের হবো, আল্লাহ যদি বাসে রাখে, সকাল সকাল দেখি তখন কি হয়। তো আজকে সব মিল্লা 5টা টিপ মারছি। 5টা টিপ 2858 টাকা। 5টা টিপ 2858 টাকা মারছি। এখন বাজে হচ্ছে সন্ধ্যা 6:34। আর বের হয়েছিলাম জুমার নামাজের আগে 11টার দিকে, 11টা এরকমই, কম বেশি 11টার পর। তো আজকের মতো এই পর্যন্তই ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।